তোমাদেরকে আলামিন মিশন পরিবারে স্বাগত জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের পদার্থবিদ্যা বিভাগেও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম মুস্তাক আহমেদ, আমি মিশনে ফিজিক্স পড়াই। তো আজকে কিন্তু তোমাদেরকে ফিজিক্স পড়াবো না, আমাদের ফিজিক্সের যেটুকু প্রথমের দিকে অঙ্কের দরকার হয় তার একটু কিছু অংশ করাবো। সেটা হচ্ছে কি অবকলন। সে অবকলনটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না সঠিকভাবে, কারণ এটা অনেক পরের চ্যাপ্টার ম্যাথের। শুধু খালি আমি নিয়মের মতো কটা বলবো এবং তোমরা শুধু ওইটুকুই বুঝবে যে এটুকু বলবো, আর বেশি বোঝাবো না এই কারণেই, বা পারবো না এই কারণেই, কারণ এটা হচ্ছে ম্যাথের পার্ট এবং এটা পড়ানোর আগে 2-3টে চ্যাপ্টার করাতে হয়, তারপর পড়ানো হয়। ম্যাথের সারা চ্যাপ্টার করাতে চান না প্রথম দিকে, এইটুকু অংশ আমাদের জন্য, তাই আমরা নিজে থেকে এটা করে নিচ্ছি। বেশি বুঝতে যেও না, এটা শুধু খালি মনে রাখবে যে এটা এভাবে নিয়ম, এটা করতে হবে। কারণ বুঝতে গেলে সেই বেসটুকু আপাতত এই মুহূর্তে নেই তোমাদের, কারণ তার আগে 2টো চ্যাপ্টার করতে হবে তাই। আর এটা হচ্ছে সবথেকে সহজ লাগবে পরবর্তীকালে, এখন হয়তো কঠিন লাগবে, পরবর্তীকালে খুবই সহজ লাগবে। তাহলে শুরু করা যাক। অবকলন। দেখো, অবকলন পড়তে গিয়ে প্রথমে আমরা কয়েকটা রাশি সম্পর্কে জেনে নেব। যেমন হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি? সাধারণত ভ্যারিয়েবল মানে হয় কি পরিবর্তনশীল। এরপর সেখানে অনেক কিছুই পরিবর্তনশীল হতে পারে, যেমন কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, অথবা কোয়ালিটি হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো আমরা এখানে সাধারণত ধরে নেব কি কোয়ান্টিটি বা রাশিকে। তো কি লিখব? যে সমস্ত রাশি, কি হলো, আমি রাশি ধরলাম, 2-3 রকম হতে পারে, তার মধ্যে আমি ধরলাম কোনটা, রাশিটাকে, ওটাকে নিয়ে আমি বিবেচনা করব। তাহলে কি যে সমস্ত রাশির মান পরিবর্তন হতে পারে সেগুলোকে বলবো কি আমরা চলরাশি। সাধারণত আমাদের এগুলো ধরা হয় কি, যেমন আমরা চলরাশি হিসাবে ধরে নিই, কেমন এক্স ওয়াই টি, এগুলোকে সাধারণত কী ধরি আমরা? চলরাশি। এক্স ওয়াই টি এগুলোকে সাধারণত আমরা চলরাশি হিসাবে ধরি। অনেক সময় জেডকেও ধরা হয়, জেডকেও ধরতে পারি টি। আরেকটা রাশি আছে কনস্ট্যান্ট, আরেকটা কি আছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ধ্রুবক কোনটা? যেটা মান একটা নির্দিষ্ট, যার মানটা কোনো পরিবর্তন হবে না, আর কি যার যে রাশির মান নির্দিষ্ট তাকে ধ্রুবক রাশি বলে। যেমন ধরুন কোনো একটা রাশির মান 3, 4, অনেক সময় 3, 4 ধরা হয় ধ্রুবককে, অনেক সময় এ বি সি ধরা হয়, এগুলো কি ধ্রুবক হিসাবে ধরে নেওয়া হয়। দেখো যেমন পড়েছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ যখন পড়েছিলে তখন বলে থাকতো কি এ বি সি ধ্রুবক, এগুলো হচ্ছে কি ধ্রুবক রাশি হিসেবে ধরা হয়। যে কোনো সংখ্যা এবং কিছু নাম্বার এ বি সি, অনেক সময় এম এনকেও ধরা হয় ধ্রুবক রাশি। এবার দেখো, যে ভ্যারিয়েবল বললাম চলরাশি, এর আবার 2টো ভাগ আছে। এবার 2টো ভাগ করবো আমরা এই মুহূর্তে। 2টো ভাগ হবে, কী করবো আমরা? 1 নম্বর ভাগ করছি আমার প্রয়োজন অনুযায়ী। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর হচ্ছে ইনডিপেন্ডেন্ট। এটা কি পরাধীন চল আর একটা স্বাধীন চল।
পরাধীন চল আর স্বাধীন চল। আমার শুধু যেটুকু লাগবে আমি ওইটুকু করাবো, এর বাইরে করাবো না। এরপর হচ্ছে কি, কেমন এটা, যেমন ধরুন কি আছে y ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4, এই রাশিটা আমি 3x প্লাস 4 ধরলাম, এক্স স্কোয়ার না ধরে। তাহলে এখানে কি আছে, এক্স আর ওয়াই, আমরা এটা গ্রাফ প্লট করতে গিয়ে কী দেখেছিলাম, আমাদের যখন সমীকরণ ছিল, আমরা যখন টেনে বা গ্রাফ এঁকেছিলাম তখন কি করেছিলাম, যে এক্স আর ওয়াই নিয়েছিলাম। এখানে দেখো কার মানটা বসাচ্ছি আমি র্যান্ডামলি, এক্সের মানটা র্যান্ডাম বসাবো। এক্সের মান যদি 0 নিই, ওয়াইয়ের মান 4, এক্সের মান 1 নিলে কত হচ্ছে, এক্সের মান যদি 1 নিই তাহলে কত হবে, 4 আর 3 7, এক্সের মান -1 নিলে কত হচ্ছে, -1 -3 +4 সমান কত হবে 1, তাহলে +1। তাহলে দেখো এখানের মধ্যে কী করছি, এক্সের মানটা আমি যেমন খুশি নিচ্ছি, যা খুশি নিচ্ছি, এবং তারপরে ওয়াইয়ের মানটা বের হচ্ছে। তাহলে ওয়াইয়ের মানটা কার উপর নির্ভরশীল, এক্সের উপর নির্ভরশীল। তখন আমরা এক্সটাকে কী বলছি, এই জন্যে এটা হচ্ছে কি, কারো একে যা খুশি নিচ্ছি মানে কি স্বাধীন, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কেন বলছি, মানটা পরিবর্তন হচ্ছে, আর এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কার উপর ডিপেন্ড করছে, তাহলে কি ওয়াই ডিপেন্ডস অন এক্স, তাহলে কি ওয়াই এক্স এর উপর নির্ভর করছে। তাহলে বোঝা গেল ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোনটা। এরপর দেখো আমি এই ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্টটাকে আরটা অন্যরকমভাবে লিখবো, আর নতুন টার্ম আসছে কি অপেক্ষক, ঠিক এরকম টাইপেরই। অপেক্ষক বা ফাংশন। তাহলে কি লেখা ইকুয়েশনটা, y ইকুয়াল টু 3x প্লাস 4, আমি একটা ইকুয়েশন নিলাম কত, y ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তাহলে এই ইকুয়েশনটা নিলাম। তাহলে এখানে y এর মানটা কার উপর নির্ভর করছে, x এর উপর নির্ভর করছে। তাহলে কি y ডিপেন্ডস অন x, বা এটা বলতে পারে কি যে ওয়াইটা হচ্ছে কি x এর ফাংশন। বলো না এই মেশিনের ফাংশন কী রে, তার মানে কি প্রিন্সিপালটা কী বা কোন নীতিতে কাজ করছে, ঠিক সেরকম ওয়াইয়ের মানটা কার উপর নির্ভর করছে, এক্সের উপর নির্ভর করছে। তাহলে সংজ্ঞাটা কী দেবো, দেখো অপেক্ষকের সংজ্ঞাটা কী আছে, যদি একটি চলরাশির এক্স, একটা চলরাশি কি এক্স এর মানের জন্য, এক্স এর একটি মানের জন্য অপর একটা চলরাশি ওয়াইয়ের কেবলমাত্র একটি মান পাওয়া যাবে, তাহলে এর একটা মানের জন্য কেবলমাত্র এর একটা মান যদি পাওয়া যায় তাহলে ওয়াইকে বলা হবে কি এক্সের অপেক্ষক। কেমন, ওয়াই ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এটা যদি লিখি কেমন হবে, এক্স ওয়াই, তাহলে এক্স এর মান কত নিচ্ছি, +0 নিলাম, তো এক্স এর 0 মানের জন্য কত পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 0 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 মাইনাস 5 সমান কত পাচ্ছি, -5 শুধুমাত্র একটা মান পাওয়া গেল। যদি y ইকুয়াল টু 1 নেওয়া হয়, সরি x ইকুয়াল টু 1 নেওয়া হয়, তাহলে y কত হবে, y ইকুয়াল টু 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 5, 3 প্লাস 4 মাইনাস 5, 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, তাহলে 2 পাচ্ছি। তাহলে কি এক্স এর একটা মানের জন্য ওয়াইয়ের একটাই মান পাচ্ছি, কেবলমাত্র একটা। তাহলে তখন আমরা কি বলবো, যে ওয়াইকে বলা হবে এক্স এর অপেক্ষক। কীভাবে লেখা হয়, y ইজ দ্য ফাংশন অফ এক্স, তখন এইভাবে লিখবো কি যে ওয়াই হচ্ছে এক্স এর অপেক্ষক। তাহলে কোনো কোশ্চেন যদি এরকম থাকে 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 5, তাহলে এটা কি কার অপেক্ষক, তাহলে ওয়াই, তাহলে কত লিখবো, ওয়াই ইজ এ ফাংশন অফ এফ টি, টি এর অপেক্ষক, মানে কি ওয়াইয়ের মানটা টি এর উপর নির্ভরশীল করছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট কে টি আর ডিপেন্ডেন্ট কে ওয়াই,
তাহলে কি ওয়াই এর মানটা টি এর উপর নির্ভর করছে, তাহলে এটাকে বলবো কি আমরা অপেক্ষক। তাহলে অপেক্ষককে কি লিখবো এফ অফ টি, মানে কি ওয়াই এর মানটা টি এর উপর নির্ভরশীল, বা ওয়াই ইজ এ ফাংশন অফ টি। দেখো এরপর নেক্সট চলে যাও অন্য টপিকে। দেখো পরিবর্তনের হার, কোয়াড্রেন্ট অফ চেঞ্জ। কেমন একটা বস্তু এ বি, এ থেকে বিতে গেল, একটা বস্তু এ থেকে বিতে গেল, ধরো এ বিটা খুবই কাছাকাছি অবস্থিত, তাহলে কোনোটাই এটা ধরে নাও আমার বাড়ি থেকে এ পয়েন্টের দূরত্ব হচ্ছে এটা কত, এখান থেকে x1 দূরত্ব, এবং বি পয়েন্টের দূরত্ব কত x2, এবং x1 x2 মানটা খুব কাছাকাছি, তাহলে এইটুকু মান কত হবে x2 মাইনাস x1, তাহলে কত হচ্ছে আমার, এটা লিখব কি ডেল এক্স, এটা বলা হয় কি ডেল এক্স। ক্ষুদ্র পরিবর্তন বা ক্ষুদ্র জিনিসকে বোঝাতে ডিএক্স দিয়ে প্রকাশ করা হয়। এটা ক্ষুদ্রটা সাধারণত মেজার করতে পারবো, মানে খুবই আমরা খালি চোখে দেখতে পাবো এই পরিবর্তনটুকু, মানে খুবই অল্প মান এটা। এরপর এই অবস্থান পরিবর্তন হচ্ছে কি একটা সময়ের সাপেক্ষে। ধরে নাও এখান থেকে এখানে যেতে তার সময় লাগে কত ডেল টি, তাহলে কি সময়ের পরিবর্তন কত ডেল টি, মানে কি খুব ক্ষুদ্র সময়ে অবকাশে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, তাহলে কি সময়ের সাথে সাথে এর স্মরণ হচ্ছে, তাহলে কি হলো ডেল টি সময়ে অবস্থার পরিবর্তন হয়ে কত ডেল এক্স, তাহলে একক সময়ে কত হবে ডেল এক্স বাই ডেল টি। তাহলে এটা কি হচ্ছে পরিবর্তনের হার, মানে কি হারে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে, কার সাপেক্ষে ডেল টি সাপেক্ষে। তাহলে এটা কি একটা বলবো আমরা পরিবর্তনের হার, সেটা কার সাথে পরিবর্তন হচ্ছে ডেল টির সাথে, বা ডেল টি সাপেক্ষে অবস্থান পরিবর্তন, বা সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন। তাহলে সংজ্ঞাটা কেমন লিখবো, দেখো যদি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স হয়, আমার ওখানে কি ছিল ডেল এক্স ছিল একটা, আর ডেল টি ছিল, আমি দুটো আলাদা নিলাম, আমি এক্স এর জায়গায় টি ধরে নাও, তাহলে কি এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্স এর জন্য যদি ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন ডেল ওয়াই হয়, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কি হচ্ছে ডিওয়াই ডিএক্স। কেমন ধরো এখন একটা গ্রাফ আছে, মানে লেখচিত্র করেছো, এটা এক্স এটা ওয়াই, তাহলে দেখো আমি এখানে এক্স যদি এখান থেকে যাই এক্স এর দিকে, তাহলে তো এক্স এর তাহলে এখানে একটা মান পাচ্ছি, আবার এখানে এক্স এর মানের জন্য এখানে আরেকটা মান পাচ্ছি, তাহলে এক্স এর মান পরিবর্তন হলে কি ওয়াই এর মান একটা ওয়াই ওয়ান ছিল, এটা কত হয়েছে ওয়াই টু হয়েছে, তাহলে এখানে কত এক্স ওয়ান ছিল এটা এক্স টু হয়েছে, তাহলে এক্স ওয়ান মানের জন্য পাচ্ছি কত ওয়াই ওয়ান, এক্স টু মানের জন্য পাচ্ছি কত ওয়াই টু, তাহলে এটা কত ডেল এক্স, আর এটা কত ডেল ওয়াই। তাহলে ডেল এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন হচ্ছে, তাহলে এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন হচ্ছে, তাহলে কি হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত ডেল ওয়াই ডেল এক্স। যাকে বা যার সাপেক্ষে বলবে তাকে সবসময় নিচে রাখতে হবে। ধরো তোমার ওয়েট হচ্ছে ইওর ওয়েট 50 কেজি, আর তোমার বন্ধুর ওয়েট কত, ফ্রেন্ড FRND লিখলাম 45 কিলো। এটা হচ্ছে কি 2 বছর আগে, 2 বছর আগে তোমাদের ওজন ছিল কত, তোমার ওজন ছিল 50 কিলো, এর ওজন ছিল কত 45 কিলো। এখন বর্তমান বলতে 2020-তে 2018-তে তোমার ওজন হয়ে গেছে 55 কিলো, আর এর ওজন হয়ে গেছে কত 60 কিলো, এটা হচ্ছে 54 কিলো 55 কিলো, এটা 55 কিলো ধরলাম। তোমার ওজন 55 কিলো হয়েছে আর এর ওজন 55 কিলো হয়েছে, কত 2 বছর পর। তাহলে এখানে টাইমটাকে না ধরে যদি দেখো তোমার পরিবর্তন কত হয়েছে বয়স ওজনের, তাহলে
ডেল ডাব্লিউ তোমার হচ্ছে কত, আগে ছিল কত 50, এখন হচ্ছে 55, তাহলে কত হবে 55 মাইনাস 50 মানে হচ্ছে 5 কেজি। ওই 5 ধরলাম, শুধু 5 ধরলাম। আর এর কত হয়েছে 55, এখন হয়েছে, তখন কত ছিল 45, তাহলে কত পরিবর্তন হয়েছে 10। এরপর কি বললাম, যার সাপেক্ষে বলবে তাকে সবসময় নিচে দিতে হবে, না হয় অসুবিধা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে তোমারও বৃদ্ধি হয়েছে, এরও বৃদ্ধি হয়েছে, তোমার ওজন বৃদ্ধি হয়েছে, তোমার বন্ধুর ওজন বৃদ্ধি পেয়েছে। যখন সাপেক্ষে করব তখন একটু কেসটা অন্যরকম হবে। কেমন, আমি যদি তোমার সাপেক্ষে নির্ণয় করি, তোমার সাপেক্ষে বন্ধুর ওজনের পরিবর্তনের হার, তখন কি হবো, তোমার সাপেক্ষে বলেছি, কার সাপেক্ষে, তোমার সাপেক্ষে। তোমার বয়সটা কত নিচে, তোমারটা কত ছিল 5, বন্ধু কত 10, তোমার কত 5, এটা হচ্ছে তোমার, আর হচ্ছে ফ্রেন্ড কত হলো 2, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তোমার সাপেক্ষে ওজনটা। আবার যদি বন্ধু সাপেক্ষে লিখি, বন্ধু সাপেক্ষে তোমার ওজনের পরিবর্তন কত হবে, বন্ধু সাপেক্ষে মানে বন্ধু ওজনটা কিসে লিখবো নিচে, কত লিখবো 5/10, এটা হচ্ছে কি ফ্রেন্ড, আর হচ্ছে তোমার 1/2। তাহলে বন্ধু সাপেক্ষে তোমার কত হয়েছে অর্ধেক, আর তোমার সাপেক্ষে বন্ধু কত হয়েছে দ্বিগুণ। বুঝতে পারলে সাপেক্ষে জিনিসটা, যার সাপেক্ষে বলবো তাকে নিচে রাখবো। তাই তোমার সাপেক্ষে বন্ধু দ্বিগুণ বেড়েছে, আর বন্ধু সাপেক্ষে তুমি অর্ধেক হয়েছো, মানে বৃদ্ধিটা কত, বৃদ্ধির রেটটা হচ্ছে অর্ধেক। তাহলে কি বললাম, ডেল ওয়াই বাই ডেল এক্স থেকে কি বলবো, পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, যে নিচে থাকবে তার সাপেক্ষে। আমি অনেক সময় সাপেক্ষে নাও নিতে পারি, আমার শুধু নিজের পরিবর্তন দেখতেই পারি। ঠিক আছে, এবার আসবে কি সীমাস্থ মান, সীমা। তোমাদের একটা অপেক্ষকগুলো চ্যাপ্টার আছে, সেটা করতে হবে, তারপর সীমা আছে সেটা করতে হবে, তারপর এটা পড়ানো হয় 3টে চ্যাপ্টার বাদ, 2টো চ্যাপ্টার পড়ে। সীমাস্থ মান কেমন, ধরুন একটা কি পরিবর্তন হচ্ছে আমাদের ডেল ওয়াই ডেল এক্স, কত নিয়েছিলাম, একটা প্রথম এক্সাম্পল নিয়েছিলাম কেমন, যে এইটুকু অবস্থান পরিবর্তন হয়েছে। ধরে নাও একটা গাড়ি কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে এসে বর্ধমানে স্টপ হলো। একজন বাইক আরোহী কলকাতা থেকে গাড়ি চালাচ্ছে, বাইক চালিয়ে বর্ধমানে এলো। আমার বাড়ি হচ্ছে কোনো একটা জায়গাতে, এরকম জায়গাতে বাড়ি আমার, ঠিক আছে, রাস্তার ধারে বাড়ি। আমি এই গাড়ির গতি সম্পর্কে জানতে চাই, যে কী গতিতে যাচ্ছে গাড়িটা, বা কত সময় লাগতে পারে গাড়িটার। ঠিক আছে, তাহলে আমার পক্ষে এটা সম্ভব নয় যে এখানে আমি যাবো, গিয়ে দেখে আসবো টাইমটা কত, সে কোন সময় গাড়ি চালিয়েছিল, তারপর এখানে কতটা বন্ধ করছে সেটা দেখা আমার পক্ষে সম্ভব নয়। তখন আমি কি করব, দেখব রাস্তার ধারে বসে হয়তো আমি এটুকু করতে পারি, যে এখানে একটা পোল ছিল ইলেকট্রিক পোল, আর এখানে একটা ইলেকট্রিক পোল ছিল। ঠিক আছে, এ পয়েন্টে একটা ইলেকট্রিক পোল ছিল, আর বি পয়েন্টে একটা ইলেকট্রিক পোল ছিল। তাহলে এই দুটো দূরত্ব আমার জানা আছে। গাড়িটা, আমি একটা ঘড়ি দেখছিলাম, স্টপ ওয়াচ ছিল বা ঘড়ি ছিল আমার কাছে, যখন এই দিক থেকে এসে এ পয়েন্টে জাস্ট ঢুকলো, তখন আমি দেখলাম কত টাইম হচ্ছে t1, এবং যখন বি পয়েন্ট থেকে বেরিয়ে গেল তখন টাইম হচ্ছে t2। তাহলে আমি এই দুটো পোলের দূরত্ব আমি পেলাম, কত হলো, এ বি সমান কত হলো ডেল এক্স ধরলাম, এবং ডেলটি কত হলো, এবং টাইম কত হলো, সময় t2 মাইনাস t1 সমান কত ডেল টি। তাহলে এইটুকু সময়ের মধ্যে সে
এইটুকু দূরত্ব গেছে, তাদের বেগ কত জানি আমরা, বা দ্রুতি কত জানবো, দেখি দূরত্ব বাই সময়। তাহলে বেগ বা দ্রুতি কী লিখবো, বেগ সমান কত নেবো, আমি এখানে অভিমুখের কথা উল্লেখ করছি না বলে বেগ দ্রুতি দুটোই বলছি, কারণ বেগ আর দ্রুতি কিন্তু আলাদা। বেগের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, দ্রুতির কোনো অভিমুখ নেই। আমি বেগই ধরলাম, কথা হলো ডেল এক্স পথ বাই সময় সমান ডেল এক্স বাই ডেল টি। তাহলে আমি এটুকু দেখলাম, মেপে আমার হয়ে গেল কত, ধরুন কোনো একটা পথে 50 কিমি/আওয়ার। আমি দেখলাম কি গাড়িটা 50 কিমি/আওয়ার বেগে পেরিয়ে গেল, তার মানে এখানে এইটুকু ডিস্টেন্স থেকে জানতে পারলাম 50 কিমি/আওয়ার বেগে পেরিয়ে গেল। তাহলে আমি এটাকে অ্যাজাম্পশন লাগাতে পারি সে 50 কিলোমিটার বেগে এসেছিলো, কিন্তু সেটাও ভুল হতে পারে, আর মাঝে কোথাও সে বসতে পারে, কোল্ড ড্রিঙ্কস পান করতে পারে, ঠিক আছে, আর অন্য কিছু করতে পারে। তাহলে আমার এইটুকুর মধ্যে গেলাম কি, আমার হলো 50 কিমি/আওয়ার বেগে পেরিয়ে গেল। তাহলে এটাও কি সঠিক একদম? এমন হতে পারে তো, সে যখন এই পোল থেকে এই পোলে এসেছিলো তখন একটা কোনো বাধা ছিল, এটা সামনে দিয়ে একটা কোনো কুকুর বেরিয়ে গেল, বা গাড়িটা হালকা স্লো করলো, বা একটা লোক ক্রস করছিল তখন গাড়ি স্লো করলো একটুকু, তার আগে এখানে স্পিড আলাদা ছিল, এখানে স্পিড আলাদা আছে, মাঝে স্লো করেছিল, বা একটা বাম্পার আছে তার জন্য স্লো করেছে। তাহলে আমাকে একদম অ্যাকুরেট পেতে গেলে কী করতে হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে নিতে হবে, তবে আমি বলতে হবে যে হ্যাঁ এটাই তার এই মুহূর্তে বেগ ছিল, কারণ এখানে যা বেগ আছে এখানে তার বেগটা কত এসছে, গড় 50 এসছে। তাহলে আমি বলতে পারি না যে এখানেও 50 ছিল, এখানেও 50 ছিল, এখানেও 50 ছিল, সব জায়গায় 50 ছিল, বলতে পারি না। কিন্তু যদি আমি একটা পয়েন্টে নিয়ে নিই তাহলে বলবো যে এই পয়েন্ট এত ছিল, এই পয়েন্ট এত ছিল, বলতে পারবো। সেটা কেমন করবো তাহলে আমি, তাহলে আমাকে কী করতে হবে, এই ডেল টিটাকে এক কাজ করি, ডেল এক্সটাকে আবার ডেল টিকে, আমরা ডেল টিকেই নেবো, কারণ হচ্ছে সময়ের সাথে সবাই পরিবর্তন হয়, সময় কারোর সাপেক্ষে পরিবর্তন হয় না। তাহলে কী হচ্ছে, সময়ের সাথে সবাইকে চলতে হবে। তাহলে আমি কী করলাম, একটা সীমা লাগালাম কেমন, যে ডেল টি টেন্স টু 0। তার মানে কি, ডেল টি সময়ের মানটা, মানে এখান থেকে ধরে লেগেছিল কত, 2 সেকেন্ড লেগেছিল, ধরে নাও 2 সেকেন্ড, সেটা মান বললাম কত, 2 সেকেন্ড নয়, একদম 0-র কাছাকাছি, মানে কত, 0.0000000001 ধরলাম। আমার মনে হচ্ছে এটা হচ্ছে 0-র কাছাকাছি, কিন্তু এর থেকেও তুমি বললে কোনটা, যে না স্যার আরও 2টো 0 লাগান এটা, আর একজন বললো না আরও 3টে 0 লাগান এটা। তুমি যতটা ভাবতে পারছো কাছাকাছি 0-র, তার থেকেও কাছে। তো যখনই আমি ডেল টি টেন্স টু 0 করে দেবো, তখন এই পথটাও তখন কত, ডেল এক্স টেন্স টু 0 হয়ে যাবে। আর তখন কি নির্দেশ করবে, একটা বিন্দুকে নির্দেশ করে দেবে, একটা বিন্দুকে নির্দেশ করবে, তখন সেটা হয়ে যাবে কি আমার একদম অ্যাকুরেট মান, একটা বিন্দুতে তখন বেগ কত পাবো পেয়ে যাবো। তাহলে এটা কী লাগালাম, লিমিট, সীমা, মানে বলো তো সীমা ছাড়িয়ে যাচ্ছিস, তাহলে এটা একটা কি সীমা লাগালাম, বা একটা রেস্ট্রিকশন লাগালাম টাইমের, কেমন, যে এটা মানটা কী হবে, টি এর মানটা খুবই কাছাকাছি নেবো, 0-এর কাছাকাছি। তোমাদেরকে বাড়ির বাবা অনেক সময় রেস্ট্রিকশন লাগায়। তাহলে লিখবো কী হবে, তাহলে আমার বেগটা কেমন ছিল, ডেল এক্স বাই ডেল টি। তাহলে আমি আরও অ্যাকুরেসি জানতে গেলে বা অ্যাকুরেট জানতে গেলে কী করবো না, একটা লিমিট লাগাবো, কেমন, লিমিট কী লিখবো, হয় এল টি লিখতে পারি বা LIM। যখন লিমিট লাগাবো তখন আমাকে লিখতে হবে যে লিমিট, মানে আমি লিমিট লাগাচ্ছি। তো আমি লিখলাম কি, আমি এল টি লিখবো, তাহলে এল টি কত নিলাম, ডেল টি টেন্স টু 0, কত হলো, ডেল এক্স ডেল টি। তাহলে এটা হলে কি আমার বেগ হবে। ধরে নাও কোন একটা ফাংশন আছে এরকম, এফ অফ এক্স সমান দেওয়া আছে x² - 9 আর x - 3। এখানে বলছে যদি x টেন্স টু 3 হয় তাহলে এর মান কত হবে, তাহলে আমাকে লিমিট লাগাতে বলছে। তাহলে কেমন লাগাবো লিমিটটা, আমি এফ অফ এক্স লিমিট ডেল এক্স টেন্স টু 3 সমান কত হবে, লিমিট
del x টেন্ডস টু 3 x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3। এটা সিম্পলিফাই করে নাও, লিমিট x টেন্ডস টু 3 x প্লাস 3 x মাইনাস 3 আর x মাইনাস 3। এই তীর চিহ্ন বলা কি টেন্ডস টু। তাহলে বলছে কি এবার মান বসাবো, আমি x এর মান কত বসাবো, টেন্ডস টু 3 বলা আছে, তাহলে কত বসাবো, x টেন্ডস টু 3 মানে এরকম হতে পারে 2.9999999 এরকম নিলাম। আর একজন বলবে স্যার আরও কটা 9 নিন, তাই তো, মানে কি 3-এর কাছাকাছি যাচ্ছে, তাহলে এর মানটা কত নেব। তখন আমি কি করব, এই মুহূর্তে আমি x এর মান 3 বসাবো, তার মানে কি x টেন্ডস টু, এর অর্থ হচ্ছে 3, এর অর্থ হচ্ছে কি x এর সর্বোচ্চ মান কত হতে পারে 3, এর বেশি হতে পারে না, কোনো দিন হতে পারে না। তাহলে আমি প্রথম কথা 3 প্লাস 3 সমান 6, তাহলে কত হলো 6, x এর মান কত বলেছি 3, কিন্তু আদেও কি 3 ছিল, কত 3-এর কাছাকাছি, তাহলে এই মানটা কি মান হলো, ম্যাক্সিমাম ভ্যালু হলো, এটা কত হলো ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি হতে পারে না, কারণ কি 3 তো কনস্ট্যান্ট আছে, কোনো ব্যাপার না, এটা ছিল, এর মানটা কত 3-এর থেকে কম ছিল, টেন্ডস টু 3, সেখানে আমি বসেছি কত, সর্বোচ্চ মান কত বসেছি 3 বসেছি, তাহলে এই মানটা হচ্ছে সীমাস্থ মান, 6টা হচ্ছে সীমাস্থ মান, মানে এর থেকে আর বেশি হবে না এই ক্ষেত্রে। বোঝা গেল জিনিসটা। তাহলে সীমাস্থ মান কি করব, চলরাশি x এর মান, একটা নির্দিষ্ট মান x নট, নির্দিষ্ট মান x নট, আমরা কত ধরেছিলাম এখানে 3, এটা যেমন 3, এটা থেকে x নট, এর নিকটবর্তী হলে মানে অর্থ কি x টেন্ডস টু 0, চিহ্নটা এটা, বা বলা হয় x টেন্ডস টু x নট। অপেক্ষকের যে মান হয়, কেমন অপেক্ষক নিয়েছিলাম আমি, f অফ x সমান x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, আমি এটা অপেক্ষক নিয়েছিলাম, এর মান কত হয়েছিল 6, কোন কন্ডিশনে, যখন x টেন্ডস টু 3 ছিল, তখন সেই কন্ডিশনে এর মান কত হয়েছিল 6 হয়েছিল। অপেক্ষকটি যে মান হয় তাকেই বলা হয় কি সীমাস্থ মান, তাহলে 6টিকে বলবো কি আমরা সীমাস্থ মান। বোঝা জিনিসটা, লিখবো কেমন, ধরো নাও f অফ x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, তাই না, লিখি লিমিট কত f অফ x কত বলেছে x টেন্ডস টু x নট, ধরো কোনো একটা অপেক্ষক কত ছিল f ইকুয়াল টু f নট, f অফ x মানে কি x এর ফাংশন, আর x এর মানটা কেমন টেন্ডস টু x নট, কেমন ছিল উদাহরণটা, ধরো f অফ x সমান x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, কত এসেছিল আমার লিমিট x টেন্ডস টু 3, x নটের জায়গায় 3 লিখলাম, এখন x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, সো কত 6 এসেছিল। এটা সিম্পলিফাই করেছিলাম, সিম্পলিফাই একটা কারণ আছে, সে কারণটা আমি বলছি না এখানে, কারণ এখানে যদি 3 বসিয়ে দিই দেখো কত আসবে, ডাইরেক্ট এখানে 3 বসাই, তাহলে 9 মাইনাস 9 বাই 3 মাইনাস 3, 0 বাই 0, তাহলে 0 বাই 0 ফর্ম এলে সেটা মান বসানো যায় না, তারপর এটুকু মনে রাখো 0 বাই 0 ফর্ম এলে বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এলে বা সামথিং বাই 0 ফর্ম এলে সেগুলোতে মান বসানো যায় না, তাই সিম্পলিফাই করতে হয়। 6টা হলো কি সীমাস্থ মান। এরপর আছে কি অবকলন সহগ, দেখো এর আগে একটু যেটা বলেছিলাম যে বেগ কত ছিল ডেল এক্স বাই ডেল টি, যখন এর লিমিট লাগিয়ে দেবো কত লিখবো ডেল টি টেন্ডস টু 0, আগে বেগ বাই করছিলাম, দেখো আগে উদাহরণটা কলকাতা থেকে বর্ধমান আসছিল, তখন তাহলে দেখবে যখন আমি টেন্ডস টু 0 লাগিয়ে দেবো তখন ডেলের পরিবর্তে কী লিখবো আমি dx বাই dt, dx dt,
এটা হলো কি টি এর সাপেক্ষে ডেল এক্স এর পরিবর্তন। এখানে ডি এর অর্থ কি খুবই ক্ষুদ্র, মানে কি টেন্স টু একদম জিরো, যেটাকে তুমি কোনো মেজার করতে, তুমি খালি হাতে মেজার করতে পারবে না, কিন্তু ডেল এক্সটা মেজার করা যেতে পারে বা যাবে। তাহলে ডেল আর ডি এর মধ্যে পার্থক্য বুঝতে পারলে এটা হচ্ছে কি একটা ক্ষুদ্র দূরত্ব মেজার করেছো যেটা, আর টেন্স টু জিরো মানে কি এতটাই ক্ষুদ্র তুমি যেটা ভাবছো তার থেকেও ছোট, মানে জিরো কাছাকাছি, তুমি যার থেকে যতটা ভাবছো কাছাকাছি তার থেকেও কাছাকাছি। তখন কি লিখবো, সেরকম হলে কত ডি এক্স বাই ডিটি, তখন একটা পয়েন্টকে নির্দেশ করবে। আর এটাকে বলা হয় কি অবকলন সহগ, ডিএল এক্স ডিটি বলা হয় কি অবকলন সহগ। কি হলো, যদি এক্স এর পরিবর্তন কেমন ডেল এক্সটা কী হবে টেন্স টু জিরো, আগে বললাম যেমন তখন টি ধরেছিলাম, এখন ডেল এক্স বলছি। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্সের যে সীমাস্থ মান হয় তাকে কি বলো আমরা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকলন। এক্সের সাপেক্ষে দেখো এক্স নিচে আছে, তাই এটা বলো কি ওয়াইয়ের অবকলন। তখন কী লাগবো ডি ওয়াই ডেল এক্স, লিমিট কী লাগিয়েছি, এটা হচ্ছে লিমিট লাগাচ্ছি, ওই জন্য লিমিট লিখে দিলাম এল টি, ডেল এক্স টেন্স টু জিরো। তোমরা ভিডিওটা পজ করে নোটগুলো নিয়ে নেবে। আর এই পদ্ধতিতে এই নির্ণয় করাটাকে বলা হয় কি অবকলন। এই অবকলন সহগ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় কি অবকলন। ঠিক আছে, এর সহগ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে কি অবকলন সহগ নির্ণয়ে পদ্ধতিকে বলা হয় কি অবকলন। এর একটা জ্যামিতিক তাৎপর্য আছে, ওটা পরে কোনো এক সময় বলবো। এখন কোনো অপেক্ষকের আমি সহগ নির্ণয় করে দেখি পারি কিনা। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখে নাও। আমি কি বললাম যে ডেল এক্স বাই ডেল ওয়াই এটা কি বলেছিলাম, যখন খুবই ক্ষুদ্র পরিবর্তন, বা টি ওয়াই টি এক্স, এটা ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তন, এটা হচ্ছে কি এক্সের সাপেক্ষে পরিবর্তন। আমি কারো সাপেক্ষে নাও নিতে পারি, আমার ওয়েট কী পরিবর্তন হলো আমি অন্যজনের সাপেক্ষে নাও বিচার করতে পারি। অনেক সময় আমি শুধু নিজের পরিবর্তনটুকু দেখব, তখন কি শুধু নিজে দেখতে কী করবো, হয় ডিএক্স নির্ণয় করবো বা ডি ওয়াই, এটা কারোর সাপেক্ষে নয়, কারণ নিচে বাই নেই, অর্থাৎ কারোর সাপেক্ষে নয়। ধরে নাও কোনো একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার এন, এন বলতে কি এন এর মানটি কত হতে পারে 1 2 3 এরকম হতে পারে, মাইনাস হতে পারে -1 -2 ইনফিনিটি হতে পারে। তাহলে ডেল ওয়াই এর পরিবর্তন হলে ডেল এক্স এর পরিবর্তন কেমন হবে, তখন একটা নিয়ম হচ্ছে, দেখো কি করে হচ্ছে এই মুহূর্তে বুঝবে না, তাই শুধু মনে রেখে দেবে যে এইভাবে হয়, এটাই শুধু বেটার। ঠিক আছে, কীভাবে হয় কেন আসছে এই কোশ্চেন মাথার মধ্যে আনবে না, শুধু মনে রাখবে এটা এইভাবে হয় এই মুহূর্তে, আর যারা বুঝতে যাবে তাদের একটু প্রবলেম হবে। আমি যদি পরিবর্তন নির্ণয় করি কত ডি ওয়াই, এই ডি কেমন লিখছি, যেমন ধর নাও 2 + 3 সমান কত হয় 5, 2 - 3 সমান 3 - 2 সমান কত হবে, বা 2 - 3 সমান -1, 2 × 3 সমান 6, 2 ভাজিত 3 সমান হচ্ছে 2/3। তাহলে কি এই জিনিসগুলো কি একটা অপারেটর, যে অপারেটরের জন্য কি হচ্ছে কখনো 5 হচ্ছে, কখনো -1 হচ্ছে, কখনো 6 হচ্ছে, কখনো 2/3 হচ্ছে। তো অপারেটর পাল্টে গেলে এদের দুটো একই সংখ্যা, শুধু অপারেটর পাল্টেছে। ঠিক আছে, ডিটাও একটা হচ্ছে কি একটা অপারেটর, যখন এটা লাগাবো কোনো একটা ফাংশন সাপেক্ষে পরিবর্তন নির্ণয় করবো, কারো পরিবর্তন নির্ণয় করতে গেলে আমাকে ডি অপারেটর লাগাতে হবে, যোগ ভাগ বিয়োগ গুণের মতো। এটা কোনো সময় জিজ্ঞাসা করনি তো যে 2 + 3 5 কেন হচ্ছে, কোনো জিজ্ঞাসা করেছো ছোটোবেলাতে, এরকম হয়। ঠিক আছে, তাহলে কেমন হবে, কত লিখবো ডি অফ ওয়াই, ওয়াই জায়গায় কী লিখবো আমি এক্স টু দি পাওয়ার এন,
বা এখানে ডি অফ এফ অফ এক্স লিখতে পারো। আলটিমেটলি কী লিখবো আমি, ডি অফ এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমি কি ডি ওয়াই যখন নির্ণয় করছি কত ডি এক্স টু দি পাওয়ার এন, তখন পরিবর্তনটা কেমন হবে, এই অপেক্ষকটার যে পাওয়ার থাকবে সেটা গুণ আকারে নেমে যাবে, আর পাওয়ারের যা ছিল তার থেকে কমে যাবে 1। দেখো ডি তুলে দিলাম, ডি আউট করলাম, তাহলে অপারেটর কী করলো, অপারেট করতে ঢুকেছে, অপারেট করে কী হলো, এটা রেজাল্ট আসছে, এটা অপারেটর অপারেট করছে, কী করলো, পাওয়ারটাকে টেনে নামিয়ে দিল গুণ আকারে, যা ছিল 1 বিয়োগ করে দিল। ঠিক আছে, এরপর কী করবে, এটা কোন ভ্যারিয়েবল ছিল এক্স, তখন কী করবে ডি এক্স, প্রথমে পাওয়ারের পরিবর্তন করলো, এক্সের হাত দেয়নি, এরপর এক্স করলো ডি এক্স। তাহলে কী হবে, ডি ওয়াই সমান কত হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি এক্স। এটা হচ্ছে রুল 1, এটা মনে রাখবে। মানে এরকম হয়, যদি এরকম ডি লাগায় তাহলে কী হবে, পাওয়ারটা গুণ আকারে নেমে যাবে এবং 1 কমে যাবে, আর এখানে যা থাকবে তার ডিএক্স হবে, এখানে ডি ছাগল থাকলে ডি ছাগল হবে। এবার তুমি এটা কারো সাপেক্ষে পরিবর্তন নিই, যদি কারো সাপেক্ষে পরিবর্তন নিতে চাও তাহলে কি করবে, আমি যদি ধরুন এটা যার সাপেক্ষে নেবো, আমি যদি ডি এক্স এক্সের সাপেক্ষে নিই, এক্সের সাপেক্ষে, তখন কত লিখবো, ডি ওয়াই ডি এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স বাই ডিএক্স। এখানে ডিএক্স লিখবো নিচে, এর নিচে ডিএক্স হয়ে যাবে, তাহলে এটা মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কত হবে আমার, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। যদি এটা ছাগলের সাপেক্ষে নাও তাহলে কেমন হবে, তাহলে ডি ওয়াই বাই ডি ছাগল সব কথা হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স বাই, তাহলে সাপেক্ষে নেওয়াটা কোনো ব্যাপার নাই, দেখো ছাগলটা একটু এর জন্যই দিলাম, তাহলে সাপেক্ষে নেওয়াটা কোনো ব্যাপার নাই, যার খুশি সাপেক্ষে নির্ণয় করতে পারি। এখানে সাপেক্ষে বলে নিচে খালি লাগিয়ে দেবো, আর কিছু নাই। যদি এই দুটো ম্যাচ করে যায় তাহলে 1 হবে, ম্যাচ না করে যাবে, থেকে যাবে। তাহলে যেটা সাপেক্ষে নিলাম তাহলে কত লিখবো, ডিজেড, এখানে কত হবে, ডিজেড, ম্যাচ করে এভাবে থেকে যাবে। তো বোঝা গেল রুল 1 কি, ডি অফ ওয়াই সমান যদি ডি অফ এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে কত লিখবো আমি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডি এক্স। যদি y ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার এন থাকে, অর্থাৎ গুণ আকারে থাকে, এটা কেমন গুণ আকার আছে, কেমন ধরে নাও y ইকুয়াল টু 5x স্কোয়ার আর 5x টু দি পাওয়ার 10 করলাম, বা আমি পরিবর্তন নির্ণয় করবো ডি ওয়াই এর, কেমন হবে তাহলে, এখন রুলটা দেখে নিই, তাহলে ডি অফ ওয়াই সমান কত হবে, ডি অফ এ এক্স টু দি পাওয়ার এন। যদি কোনো কনস্ট্যান্ট চলরাশির সঙ্গে গুণ আকারে থাকে, কনস্ট্যান্ট চলরাশি এক্স এর সাথে কি আছে, গুণ আকার আছে, চলরাশি না হলে তার পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট হলে তার পরিবর্তন সবসময় 0 হয়। তাহলে কী হবে, এটা বাইরে বেরিয়ে যাবে গুণ আকারই, কত হবে, ডি এক্স টু দি পাওয়ার এন। আর এর ফর্মুলা আগে শিখে গেছি, কত লিখবো, এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, পাওয়ারটা নেমে গেল, 1 বিয়োগ হলো, আর ডিএক্স লিখলাম। তাহলে এটা কি কারো সাপেক্ষে নয়, শুধুমাত্র পরিবর্তন, ওয়াইয়ের পরিবর্তন, এটা এক্সের পরিবর্তন। সাপেক্ষে নিলে কেমন হবে, ডি ওয়াই, আমি ডিএক্স নিলে কথা হবে এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স বাই ডিএক্স। এটা কি একই রকম, মানে 1 হয়ে গেল। যদি একই রকম থাকে লেখার দরকার নাই, এটা 1 ডাইরেক্ট করে দিতে পারো। একটা এক্সাম্পল দেখে নিই, ধরে নাও আছে y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 10 বললাম, তাই তো, তাহলে কত পাবো, অবকলন করছি, কি করছি, অবকলন, কারো সাপেক্ষে করছি না,
আমি সাপেক্ষে করছি না, কারণ পরবর্তীকালে অসুবিধা হবে বলে। যদি কারো সাপেক্ষে করি একটু অসুবিধা হয় পরবর্তীকালে, তাহলে কারো সাপেক্ষে করছি না এখন। তাহলে কী হবো, অবকলন করলে কী হবে, ডি লাগাবো, তাহলে এটা কি অপারেটর, ডি অফ ওয়াই সমান কত লিখবো, ডি অফ ওয়াই মান কত ছিল এটা 5x⁻10, শুধু ওয়াই থাকলে এটা ওয়াই বসে গেল, ডিওয়াই সমান 5টা কি গুণ আকার আছে বাইরে বেরিয়ে গেল, ডি অফ x⁻n প্রথম ফর্মে চলে গেল, তাহলে কত আসছে 5। এবার ডি অপারেটর তুলছি, তাহলে কী হবে, এই পাওয়ারটা নেমে যাবে, 10 গুণ হয়ে গেল ইন্টু এক্স এর কত আছে 10 হয়ে গেলে কত x⁻10 - 1 বিয়োগ হলো, তাহলে কী ছিল এখানে এক্স ছিল, তাহলে ডিএক্স হলো। এটা কত হলো 50x⁹ ডিএক্স, তাহলে ডিওয়াই। যদি এক্স এর সাপেক্ষে কত হবে, এক্স এর সাপেক্ষে বা ডিওয়াই ডিএক্স এর মান কত হবে 50x⁹, কত হবে dx/dx এর সঙ্গে কত 1, এটা মানটা 1 মুছে দিলাম। বোঝা গেল জিনিসটা? বুঝতে না পারলে অবশ্যই তোমরা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে গ্রুপে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা এর কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, রিপ্লাই দেবো। আর যে জায়গাটা বুঝতে পারছো না তার একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই হবে। এক্সাম্পল 2 দেখি। দেখো y আছে 5x⁴ প্লাস x³ কত আছে -3, এটা এইভাবে না থেকে এভাবে থাকতে পারে 1/x³ এরকম ফর্মে থাকতে পারে। তাহলে এর আমি কি অবকলন করব, ঠিক আছে, ডি অফ ওয়াই সমান কত হবে, ডি অফ ওয়াই তার সামনে বসে গেলাম 5x⁴ প্লাস x⁻³ তাহলে যখন অপারেশন করবে ব্র্যাকেটের মধ্যে যা আছে সবারই অপারেশন করবে। তাহলে এটাও একটা রুলস আছে কি, যে এটা এরও হবে প্লাস এরও হবে, কেমন, ডি অফ 5x⁴ প্লাস ডি অফ x⁻³ এটা একটা কি রুল, আলাদা করে লিখলাম না চাপ পারবে বলে। তাহলে কথা হলো যে ডিটা এরও অপারেশন হবে, এরও অপারেশন হবে, কারণ ওয়াইটা হচ্ছে কি দুটোর উপর নির্ভরশীল। তাহলে ওয়াইয়ের পরিবর্তনটা দেখতে গেলে কী হবে, এক্সেরও পরিবর্তন হবে, ওয়াইয়ের পরিবর্তন হবে, তাহলে এরও পরিবর্তন হতে হবে, এরও পরিবর্তন হতে হবে, তবে কখনো ওয়াইয়ের পরিবর্তন হবে। শুধু একটা দেখা হলে হবে না, কারণ এক্সটা দুটো দিয়ে আছে। তাহলে কত আসবে, এটা কি 5 গুণ আছে, তাহলে 5টা বাইরে বেরিয়ে গেল, ডি x⁴ হলো প্লাস এখানে কোনো গুণ আকারে নেই, বেরোনোর কোনো কোশ্চেন নেই, কত হলো ডি অফ x⁻³ এবার দেখো 5 কত পাওয়ার আছে 4, তাহলে সেটা কী হবে গুণ হয়ে যাবে, তাহলে গণিত 4 কত হবে, পাওয়ারটা কী হবে 4 ছিল, কত 1 কমে যাবে, তাহলে 4 - 1 তা কত ছিল dx ছিল, বসে যাবে dx, x আছে dx বসে যাবে, প্লাস এখানে পাওয়ার কত আছে -3, তো কত হবে এখানে -3 গুণ আকারে চলে এলো, x⁻, কত হলো -3, কত 1 বিয়োগ যাবে -1, তার কত হবে এখানে x ছিল তাই dx, তাহলে 20 x এর কত হলো কিউ dx প্লাস মাইনাসে -3x⁻⁴ dx। এবার যদি x এর সাপেক্ষে করে তাহলে কী হবে, এখানেও নিচে x হবে, এখানেও dx হবে, এই দুটো 1 হয়ে যাবে। কি করলাম, শুধুমাত্র এই ফর্মুলা, কোন হয়ে গেল এনটা আর 1 বিয়োগ হয়ে গেল, আর এখানে x ছিল বলে dx হয়েছে। এক্সাম্পল 3 দেখো, ধরুন না y আছে
7 by x to the power 10 plus 8 z to the power 7 plus 3t। এখানে কি ওয়াইটা কার ফাংশন, এক্স জেড টি তিনটেরই ফাংশন আছে। তাহলে এখানে কি এরও পরিবর্তন হতে হবে, এরও পরিবর্তন হতে হবে, এরও পরিবর্তন হতে হবে, তবে কখনো ওয়াই পরিবর্তন হবে। তাহলে আমি যখন ডিওয়াই পরিবর্তন নির্ণয় করছি, কত অবকলন করছি, তখন কী করছি ডিওয়াই, তখন কত হবে ডি অফ 7 x to the power 10 plus 8 z to the power 7 plus 3 t কিউব। কত তাহলে সবারই পরিবর্তন দেখতে হবে, কেমন আসবে ডি অফ 7, দেখো x to the power 10টা কী লিখতে পারি আমি, ওপরে নিয়ে গিয়ে x to the power -10 প্লাস ডি অফ প্লাস ডি অফ, শুধু এটাকে মাইনাস থেকে মাইনাস করে উপরে লিখলাম, গুণ আকারে লিখে নিলাম। এবার দেখো 7 গুণ আকার আছে, বাইরে বেরিয়ে গেল, ডি অফ x to the power -10 প্লাস এখানে 8 গুণ আকার আছে, তাহলে 8 বেরিয়ে গেল, ডি অফ z to the power 7 প্লাস 3 গুণ আকার আছে, বাইরে বেরিয়ে গেল, ডি অফ টি কিউব। তাহলে এখনো পর্যন্ত আমি ডিগুলো অপারেট করিনি, এরপর আমি অপারেট করছি, শুধু খালি আমি পদ্ধতি ফলো করছি, মানে এগুলোকে বাইরে বের করে দিলাম গুণগুলোকে। মানে জামা কাপড় পরে আছো, অনেক জামা কাপড় জুতো মোজা পরে আছো, অপারেশন থিয়েটারে ঢুকেছো, তোমার জামা কাপড় জুতো মোজা সব খুলে বাইরে বের করা হলো, তখন এবার অপারেশন করবে, কেমন হবে 7 কত ছিল -10 পাওয়ার কত ছিল, এর মান কত ছিল 10, 10 গুণ হয়ে গেল, তারপর তবে 1 বিয়োগ হবে, তাহলে x to the power -10 -1 কত ছিল x আছে, তাই কী হবে dx প্লাস কত পাওয়ার আছে 7 আছে, তাহলে গণিত 7 z to the power কত হবে 7 -1, 1 বিয়োগ গেল, এখানে z ছিল তাই কত হবে dz, এখানে dx হলো, এখানে dz হলো, যার যে ভ্যারিয়েবল আছে তার হবে এটা বোঝানোর জন্যই আমি এখানে তিনটে ভ্যারিয়েবল আলাদা আলাদা নিলাম। প্লাস 3 কত ছিল পাওয়ার 3 আছে, 3 নামলো t to the power 3 -1 ইন্টু কত হবে এখানে dt, তাহলে কত হলো আমার -70 x to the power -11 dx এলো, প্লাস 7 8 কত হবে 56 56 z to the power 6 dz প্লাস 9 t স্কোয়ার dt। তাহলে কত এলো আমার মানটা dy সমান -70, এটা এলো মানটা আমার। এরপর আমি যার সাপেক্ষে খুশি অবকল করতে পারি, এখানে যদি আমাকে বলে দেয় x এর সাপেক্ষে অবকল করো, তাহলে কি করব আমরা, তাহলে উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হবে আমি কী লিখবো, তাহলে শুধু এর নিচে কত লাগিয়ে দেবো dx লাগিয়ে দেবো, কেমন হবে এখানে dx হয়ে গেল, এখানেও dx হবে, ঠিক আছে, এখানেও dx হয়ে গেল, কোনো ভূমিকাই নাই, এর কোনো অতটা গুরুত্বই নেই এই মুহূর্তে, শুধু নিচে নেমে যাবে dx dx dx, এখানে কত হবে dx, এখানে কত হবে dx, এখানে কত হবে dx, আমি x এর সাপেক্ষে করছি সব dx হলো, তাহলে এখানে কত হবে আমার dx, তাহলে এটা মানটা কত হবে, এটা 1 হয়ে যাবে, কারণ dx ম্যাচ করে গেছে, এটা 1 হয়ে যাবে, আউট করে দিলাম, এর কথা dz বাই dx, এখানে dt বাই dx, তাহলে অ্যান্সারটা কত হলো আমার dy বাই dx সমান কত হলো -70 x to the power -11 প্লাস
56 z⁻6 dz by dx plus 9t square dt by dx। তাহলে x এর সাপেক্ষে করছি বলে এখানে x dx by dx নাই 1 হয়ে গেছে। যদি জেডের সাপেক্ষে করতাম তাহলে কি করতাম, এখানেও dz লিখতাম, এখানেও dz, সব dz হয়ে যেত। তাহলে এটা কি হতো 1 হয়ে যেত, এখানে dx by dz থাকতো। তাহলে সাপেক্ষে করার কোনো ব্যাপার নয়, সাপেক্ষেটা শুধুমাত্র যখন যেটা বলবে তা সেটা করবে। আরেকটা এক্সাম্পল নিই। এই তিনটে প্রবলেম দিলাম, তোমরা রুমে করে দেখবে, বাড়ির কাজ দিলাম, আমরা খাতাগুলো পরে চেক করব। এখানে শুধু প্রবলেম একটা আমি 3 লাগিয়েছি, দেখো শুধু 3। ধরো আছে কেমন, y = x² + 3। যখন আমি dy করব তখন আসবে কি d of x² + 3, তাহলে d of x² plus d of 3। এর কি আছে, ধ্রুবক রাশিটা যোগ আকার আছে, যদি ধ্রুবক রাশি যোগ বিয়োগ আকার থাকে তাহলে এরকম আসবে d of 3। তাহলে এইখানে এর মানটা কত হবে, সবসময় 0 হবে। তাহলে ধ্রুবক রাশির অবকলন মানে পরিবর্তন কোনো হয় না, d এর মান কত হবে, সবসময় 0 হবে। এটা কি ভ্যারিয়েবল, এর পরিবর্তনশীল, আর এটা কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে পরিবর্তনটা 0 হবে। তো কত হবে, d of 3 = 0। দেখো প্রমাণ দেখো না হবে, আমরা লিখতে পারি d of 3x⁻0 এটা লিখতে পারি। তাহলে দেখো 3 বাইরে বেরিয়ে গেল, dx⁻0 কত আসছে 3 × 0 x⁻0 - 1, 0টা গুণ হলো 1 বিয়োগ হলো ইন্টু dx। দেখো 3 × 0 তো 0 হয়ে গেল সবটাই, বা অত ভাবা করার দরকার নাই, সবসময় ডাইরেক্ট বসিয়ে দেবে, মান কত 0। এখানে কত আছে, x আছে, xটা কি করবে, x এর পাওয়ার কত আছে 1 আছে, তাহলে d of x⁻1 কত হবে, 1 নেমে গেল x⁻1 - 1 dx কত হলো 1 × x⁻0 × dx, সমান কত হবে dx। তো শুধু x বা শুধু y বা শুধু z থাকলে কত হবে, dx থাকলে dx হয়ে যাবে, ঠিক আছে, এখানে কত ডাইরেক্ট dx হয়ে যাবে, আর এটা মান 0 হবে। এটাতে করলাম লাস্টে। ভিডিওটা পজ করে লিখে নেব ওটা। রুল 3, ধরো না y = হচ্ছে uv, এখানে কিছু ইউটা পরিবর্তনশীল রাশি আর ভিটা পরিবর্তনশীল, দুটো চল রাশি। তাহলে কি করবো, এতক্ষণ যেটা করেছিলাম কি, যদি আমি বলছিলাম y = x² + zq + tq এরকম আকারে লিখেছিলাম, মানে কি সেই চল রাশিগুলোকে যুক্ত আকার আছে, যোগ আকারে, এতে কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে কিছু গুণ আকারে, যদি ধ্রুবক রাশি গুণ আকারে থাকে তাহলে কি করব, সেক্ষেত্রে আমাকে যদি একসাথে দুজনকে মারতে হয় লাঠি নিয়ে, তাহলে কী করবো, একজনকে মারবো আর একজনকে সাইডে রেখে দেবো, ওকে মারা হলে কি দ্বিতীয়জনকে মারবো। ঠিক এখানে সেরকম, আমি যখন এটা পরিবর্তন করব dy যখন নির্ণয় করব কত হবে d of uv। তাহলে কী করবো, একসাথে দুজনকে মারতে পারছি না, তাহলে একবার কী করবো, প্রথমে ইউকে রেখে দেবো, ভি এর অবকলন করব, তারপর আবার কী হলো প্লাস করব, ভিকে রেখে দেবো, ইউর অবকলন করব। কেমন দেখো, প্রথমে ইউকে রেখে দিলাম কোন আকারে, আর অবকলন করছি, ভি এর অবকলন করলাম, প্লাস ভি এর হয়ে গেছে, এবার ভিকে রেখে দিলাম, অবকলন করলাম। সাপেক্ষে কারো করছি না, এখানে সাপেক্ষে তুমি যার খুশি করতে পারো, লিখে দেবে নিচে, যদি উপর নিচে ম্যাচ হয়ে যায় তাহলে 1 হবে। এক্সাম্পল কেমন, y = u⁻10 v⁵ -5, তাহলে কত হবে dy = d of u⁻10 v⁻5। তাহলে কি হবো, প্রথমে u⁻10 কে রেখে দিলাম, d of v⁻5
প্লাস ভি অফ -5 মানে কি, তারপর কি একে বাইরে রেখে দিলাম, তারপরে ডি অফ 10। আমি সাজালাম শুধুমাত্র যে একে রেখে দিয়ে এর অবকলন করবো, একে রেখে দিয়েছি এর অবকলন করবো, কত আসবে u⁻10 থেকে গেল। এবার আমি ডি হাঁটাচ্ছি মানে অপারেশন করছি, তাহলে -5 ছিল, গুণ আকারে নেমে গেল -5, তারপর কত হবে ভি এর পর -5 ছিল, -1 হলো, 1 কমে গেল, আর 1 বিয়োগ করলাম, আরও 1 বিয়োগ করলাম, তারপর কত হবে ভি ছিল বলে কি লিখবো ডিভি, প্লাস এবার দেখো v⁵ -5 রয়ে গেল, কত আছে 10 আছে, ডি তুলে দিলাম 10 লিখলাম, u⁻10 -1 এখানে ইউ আছে বলে ডিইউ, কত আসছে আমার এখানে -5 u⁻10 v⁻6, কত হবে এখানে ডিভি প্লাস 10 u⁻9 v⁻5, কত হবে ডিইউ। এখানে কি ইউ এর অবকলন করেছি, এখানে ভি এর অবকলন করেছি বলে ডিভি এসছে, এখানে ইউ এর অবকলন করেছি বলে ডিইউ এসছে, বা ইউ এর পরিবর্তন ডেল ইউ, এখানে ভি এর পরিবর্তন ডিইউ, একই রকম জিনিস। যদি এই আকারে থাকতো কোনো অসুবিধা হতো না। এক্সাম্পল 2 দেখি, y is equal to x⁻m z⁻n, এরকম আকার আছে, তখন কি করবো আমি x⁻m z⁻n, একই জিনিস হয়ে গেল, তাই তো। তাহলে কী করবো ডি অফ ওয়াই ইজ ইকাল টু ডি অফ x⁻m z⁻n, তাহলে কি একবার কত এক্স এ করবো আর একবার জেড এ করবো। তাহলে প্রথমে x⁻m কে বাইরে রেখে দিলাম, ডি অফ z⁻n এর অপকল করছি, প্লাস z⁻n কে বাইরে রেখে দিলাম, একবার জেড এর হচ্ছে আর একবার কি হবে এক্স এর হবে, একবার এক্স বাইরে থাকবে একবার জেড বাইরে থাকবে। তাহলে কত হলো আমার x⁻m, কত আছে -n আছে, তাহলে গণিত -n, কত হবে z⁻n -1, কার করছি জেড এর, তাহলে কত হবে dz প্লাস z⁻n, কত হবে এখানে m পাওয়ার আছে, তাহলে m হলো x⁻m -1, এর কিছু x ছিল তাই dx, অতএব -n x⁻m z⁻n -1 dz প্লাস m z⁻n x⁻m -1 dx। কোনো অসুবিধা? y equal to 3/5 z⁵ x⁻3, তো এটা আমি এটাও লিখতে পারি কি এফ অফ কার ফাংশন জেড আর এক্স, কি বললাম যে ওয়াইটা কার উপর নির্ভর করছে, জেড এর উপর নির্ভর করছে আর এক্স এর উপর নির্ভরশীল, তাকে লিখছি ফাংশন অফ এক্স জেড, এভাবে লিখতে পারি। এটা কত হবে ফাংশন অফ ইউ ভি, ওয়াইটা লিখতে পারে, এভাবে লিখতে পারে
ওয়াইয়ের জায়গায় এটা লিখে দেবে, তখন তোমরা কী করবে, ওয়াইয়ের জায়গায় এটাই লিখবে অবকলন করার সময়। এক্সাম্পল 3, এফ অফ এক্স ওয়াই সমান 3x টু দি পাওয়ার -7 z টু দি পাওয়ার 2 IV f of f আমরা লিখে y ইকুয়াল টু লিখে দিই y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 7 প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 3 প্লাস 4z টু দি পাওয়ার 4 প্লাস x বাই z টা হোল স্কয়ার। এই তিনটে বাড়িতে করবে একই রকম ফর্মে, শুধু এখানে কী আছে 3/5টা কী আছে গুণ আকার আছে, তুমি এটাকে তুলে নেবে পরে। কেমন লিখবে এটাকে, 3 এর 5 z টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার -3, এটা গুণ আকারে থাকবে বাইরে, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে ওটা, এটাও হচ্ছে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে। আর এখানে তো একই রকম দেওয়া আছে, এখানে শুধু x টু দি পাওয়ার 7 দেওয়া আছে, একটা ভ্যারিয়েবল, দুটো নাই, এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এখানে একটা ভ্যারিয়েবল আছে, এটা 2 ভ্যারিয়েবল, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে কত 2 আর এটা হচ্ছে সিঙ্গেল, তাহলে এই তো ডবল ভ্যারিয়েবল আর এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এটা কেমন হচ্ছে x স্কোয়ার বাই জেড স্কোয়ার, মানে কত হবে x2 স্কোয়ার মাইনাস z টু দি পাওয়ার -2। টুকে নাও, রুমে করবে বসে বসে। আর একটা নিয়ম শেখাবো, এটা একটু করি আমি। কেমন দেওয়া আছে, এফ অফ এক্স জেড সমান কত আছে 3 এর 5 x টু দি পাওয়ার -3 z টু দি পাওয়ার 5। অবকলন করছি, p অফ এফ এক্স জেড কত লিখবো, d অফ 3/5 x টু দি পাওয়ার -3 z টু দি পাওয়ার 5। 3 এর 5টা আছে গুণ আকারে বেরিয়ে গেল বাইরে, d অফ x টু দি পাওয়ার 3 গুণ ছিল, গুণটা বাইরে বেরিয়ে গেল, কত হলো আমাদের 3 এর 5। সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করো, কত হলো x টু দি পাওয়ার, এখানে এক কাজ করি z টু দি পাওয়ার 5 কে বাইরে রাখলাম, তারপর কত d অফ x টু দি পাওয়ার -3, যে কোনো খুশি একটা আগে করতে পারো। আগে আমি কখন x এ করছি, পরে যেটা করবো, প্লাস x টু দি পাওয়ার -3 z টু দি পাওয়ার সরি d অফ z টু দি পাওয়ার 5। কত আসছে মানে 3 এর 5, কত হবে এখানে z টু দি পাওয়ার 5 পাওয়ার যাবে 3, তাহলে গণিত -3 কত হবে x এর পাওয়ার কত হবে -3 -1 x এর তাই কত হবে dx প্লাস x টু দি পাওয়ার -3 পাওয়ার কত 5, তাহলে গণিত 5 z টু দি পাওয়ার 5 -1 dz, এটা গুণাকার থেকে যাবে। এবার সিম্পলিফাই করে নাও তোমরা, বাকি তিনটে করবে রুমে। আর রুল 4 দেখো, একটা যে কথা, যদি y ইকুয়াল টু log x থাকে, লগ তোমরা পড়েছো, তখন কি হবে, এর যদি অবকল করতে যায় তাহলে কি হবে, লগ একটা কেমন হবে, d অফ y করছি, কেমন হবে তখন, যদি লগের করো তাহলে এখানে যে থাকবে ভ্যারিয়েবলটা সেটা কি হবে 1 বাই ভ্যারিয়েবল হবে ইন্টু d অফ ভ্যারিয়েবল, কেমন হচ্ছে 1 বাই x dx। যদি x এর সাপেক্ষে করতে কি হবে, উইথ রেসপেক্ট টু x করলে কেমন হবে dy dx সমান কত হবে 1 বাই x dx বাই dx সমান কত হবে 1 বাই x। তাহলে d অফ dx log x সমান কত হবে 1 বাই x।
বা ডি বাই ডি অফ লগ এক্স সমান কথা হবে dx বাই এক্স। এটা হচ্ছে কারো সাপেক্ষে করি নাই, এটা dx সাপেক্ষে করেছি। লগের যদি এরকম আকার থাকে কোনো ফাংশন, যদি থাকলো log x টু দি পাওয়ার 5 বাই y টু দি পাওয়ার 5 3, তাহলে কি করবে সেক্ষেত্রে আমরা কি জানি log mn, তাহলে কত হয় log m প্লাস log n, আর log m বাই n তাহলে কত হয় log m মাইনাস log n। এখানে প্রথম ভেঙে নেবো কত log x টু দি পাওয়ার 5 মাইনাস log y টু দি পাওয়ার 3, তাহলে কত আসছে মানে 5 log x মাইনাস 3 log y। এগুলো পড়ে এসছো ক্লাস 10-এ। এরপর আমি এর অপকল করবো। কত হবে dy d of 5 log x মাইনাস d of 3 log y। পাঁচটা কি আছে গুণ আকার আছে, তাই বাইরে বেরিয়ে গেল। এখানে log x আছে, তাহলে log x এর কথা হয় 1/x হলো। এখানে x ভ্যারিয়েবল আছে, তাই কথা হবে dx মাইনাস 3 গুণ আকার আছে, 3 বেরিয়ে গেল। এখানে ভ্যারিয়েবল কি আছে y আছে, তাহলে কথা হবে 1/y, আর কত হবে dy। তাহলে কি হলো 1 ভ্যারিয়েবল ইন্টু ডি ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা তোমরা রুমে করার চেষ্টা করবে। y ইকুয়াল টু এক্স কিউ বাই 3 মানে কি কত গুণ আছে 1/3 গুণ আছে, তাহলে 1/3 কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে। আর একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, সেটা কত হবে আমার 1 নম্বরের জন্য কি হবে এটা d অফ x টু দি পাওয়ার n, সরি a x টু দি পাওয়ার n সমান কত লিখবো a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। 2 নম্বর কি আছে ডাবল ভ্যারিয়েবল, তা কত আছে 2 নম্বরে কি আছে এটা d অফ a u v আছে, তাহলে এটা বাইরে বেরিয়ে গেল। তাহলে d অফ u v সমান কত হবে a কনস্ট্যান্টটা ইন্টু u বাইরে বেরিলো dv প্লাস v বাইরে বেরিলো du। আর কত 3 নাম্বারটা, 3 নাম্বার 4 নাম্বার কি কোন ফর্মুলা লাগবে আমরা জানি কত log কোনো ভ্যারিয়েবল থাকলে তার d কত হবে 1 বাই ভ্যারিয়েবল ইন্টু, কারো সাপেক্ষে বলিনি আমি একটাও, যদি সাপেক্ষে বলে কি হবে শুধু নিচে নিচে বসে যাবে। এখানে y সাপেক্ষে বলে কথা dy বসবে, এখানেও dy বসবে, এখানে d যেটা সাপেক্ষে বলে কথা হবে dz বসবে, এখানেও dz বসবে, এখানেও dz বসবে। তো আমি কারো সাপেক্ষে বলছি না, শুধু তোমরা অবকল করবে। থ্যাংক ইউ, ভালো থেকো। এগুলো করবে, কেউ যদি বুঝতে না পারো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক ধীরে ধীরে বুঝতে পারবে। ঠিক আছে, ভালো থেকো।